আচ্ছা, সিটেট এবং বিভিন্ন টেটের ইংলিশ পেডাগোগির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাধারণত আসে, এরকমই কিছু প্রশ্ন নিয়ে একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি, যেগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। এখানে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট লার্ন হোয়েন। এখানে চারটা অপশন আছে: স্টুডেন্টস মেমোরাইজ গ্রামার রুলস, স্টুডেন্টস ইউজ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশনস, টিচার এক্সপ্লেন্স এভরিথিং, স্টুডেন্টস কপি ফ্রম দ্য বোর্ড। তাহলে এই প্রশ্নটার উত্তর, যে ভাষা কখন সবচেয়ে ভালো শেখা যায়, এটার অ্যান্সার হবে বি নাম্বারটা, স্টুডেন্টস ইউজ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। এখানে বিষয়টা হলো যে যখন ভাষার ব্যবহার হবে তখনই মানুষ বা একটা স্টুডেন্ট সেটাকে ভালো মতো শিখতে পারবে। তাহলে একের হবে বি। 2 নম্বর কি বলেছে দেখো, দ্য মেন এইম অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল ইজ টু। প্রাথমিক পর্যায়ে ইংরাজি ভাষা শেখানোর উদ্দেশ্যটা কি? মেক স্টুডেন্টস লিঙ্গুইস্টিক্স, ডেভেলপ কমিউনিকেশন স্কিলস, টিচ অনলি গ্রামার, প্রিপেয়ার ফর কম্পিটিটিভ এক্সামস। তাহলে এখানে সবচেয়ে ভালো যেটা অপশন, সেটা হলো বি নাম্বারটা, ডেভেলপ কমিউনিকেশন স্কিল। এই পর্যায়ে যারা বাচ্চা স্টুডেন্ট আর কি, তাদের ইংরেজি শেখানোর মূল উদ্দেশ্য হলো যাতে তাদের কমিউনিকেশন স্কিলটা বাড়ে, তাদের কথোপকথনের যে ক্ষমতা সেটা যাতে বাড়ে। 3 নাম্বার, হুইচ মেথড ফোকাসেস অন লিসেনিং অ্যান্ড স্পিকিং ফার্স্ট। এই নিম্নলিখিত চারটা মেথডের মধ্যে গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, এই চারটা মেথডের মধ্যে কোন মেথডটা লিসেনিং এবং স্পিকিংয়ের উপরে প্রথমে গুরুত্ব দেয়? তাহলে এটা হলো অডিও লিঙ্গুয়াল মেথড। এই মেথডটা প্রথমে লিসেনিং এবং স্পিকিংয়ের উপর ড্রিল, রিপিটিশন ইত্যাদির মাধ্যমে গুরুত্ব আরোপ করে। নাম্বার 4, স্ক্যাফোল্ডিং ইন ল্যাঙ্গুয়েজ টিচিং মিনস। স্ক্যাফোল্ডিং একটা টিচিং টেকনিক। তো এই স্ক্যাফোল্ডিং ইন ল্যাঙ্গুয়েজ টিচিং মানে কি? পানিশিং স্টুডেন্টস, গিভিং সাপোর্ট টু লার্নার্স স্টেপ বাই স্টেপ, টিচিং অনলি গ্রামার, ইগনোরিং উইক লার্নার্স। তাহলে এখানে অ্যান্সারটা হবে 4-এর বি নাম্বার, গিভিং সাপোর্ট টু লার্নার্স স্টেপ বাই স্টেপ। স্ক্যাফোল্ডিং টিচিং বলতে আমরা কী বুঝি? প্রথমে সাপোর্ট দেওয়া হবে এবং আস্তে আস্তে সাপোর্টটা তুলে নেওয়া হবে, এটাকেই বলা হয় স্ক্যাফোল্ডিং টিচিং। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে গিভিং সাপোর্ট টু লার্নার্স স্টেপ বাই স্টেপ। নাম্বার 5, লিসেনিং। হুইচ স্কিল ইজ ডেভেলপড ফার্স্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। কোন ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে একটা স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী প্রথমে কোন স্কিলটা শেখে? এর অ্যান্সার হবে প্রথমে লিসেনিং। প্রথমে সে শোনে, তারপরে সে বলতে শেখে। এভাবে বিষয়টাকে ভাবতে হবে। এক্ষেত্রে অ্যান্সারটা হবে 5-এর সি। নাম্বার 6, এ গুড ইংলিশ টিচার শুড স্পিক অল দ্য টাইম, এনকারেজ স্টুডেন্ট প্রিপারেশন, ফোকাস অনলি অন টেক্সট বুক, গিভ অনলি রিটেন ওয়ার্ক। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? সবচেয়ে যেটা সুন্দর অ্যান্সার সেটা হলো বি, এনকারেজ স্টুডেন্ট পার্টিসিপেশন। স্টুডেন্টকে পার্টিসিপেট করতে সাহায্য করবে একজন টিচার। তাহলে এটাই অ্যান্সার হবে। নাম্বার 7, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মিনস অনলি ফাইনাল এক্সাম, রেগুলার অ্যাসেসমেন্ট অফ অল স্কিলস, নো এক্সামস, অনলি ওরাল টেস্ট। তাহলে এটার অ্যান্সার হবে, এটা তো সহজ প্রশ্ন, 7-এর বি, রেগুলার অ্যাসেসমেন্ট অফ অল স্কিলস। নাম্বার 8, হুইচ অ্যাক্টিভিটি ডেভেলপস স্পিকিং স্কিলস? ডিকটেশন, রোল প্লে, সাইলেন্ট রিডিং, কপি রাইটিং। কোন অ্যাক্টিভিটিটা স্পিকিং স্কিল ডেভেলপ করবে? তাহলে রোল প্লে। কোনো একটা রোল প্লের মাধ্যমে মানে স্টুডেন্টরা বলবে, তো এক্ষেত্রে তাদের স্পিকিং পাওয়ারটা বাড়বে। তাহলে এক্ষেত্রে হবে রোল প্লে। রেমিডিয়াল টিচিং ইজ ফর অল স্টুডেন্টস, অনলি টপার্স, স্লো লার্নার্স নিডিং এক্সট্রা হেল্প, টিচার্স। তাহলে রেমিডিয়াল টিচিং বলতে কি বুঝি আমরা? গ্যাপ পূরণ করার টিচিং। তাহলে এটা স্লো লার্নারদের ক্ষেত্রে। নাম্বার সি, স্লো লার্নার্স নিডিং এক্সট্রা হেল্প। নাম্বার 10, ফোনিক্স মেথড হেল্পস ইন টিচিং স্পেলিং থ্রু সাউন্ডস, টিচিং গ্রামার, টিচিং রাইটিং এসেস, টিচিং ট্রান্সলেশন।
তো ফোনিক্স তো সবসময় সাউন্ডের সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে এটা 10-এর হবে এ, টিচিং স্পেলিং থ্রু সাউন্ডস। নাম্বার 11, হুইচ ইজ নট এ ল্যাঙ্গুয়েজ স্কিল, লিসেনিং স্পিকিং ড্রয়িং রাইটিং। তাহলে এক্ষেত্রে কী হবে, রিডিংটা নেই, তার বদলে ড্রয়িং আছে, তাহলে কোনটা ল্যাঙ্গুয়েজ স্কিল না, অ্যান্সার হবে সি, ড্রয়িং। গ্রুপ নাম্বার 12, গ্রুপ ডিসকাশন মেনলি ইমপ্রুভস। গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কি ইমপ্রুভ হয়, রিডিং স্পিকিং অ্যান্ড লিসেনিং রাইটিং গ্রামার অনলি। তাহলে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে স্পিকিং এবং লিসেনিংয়ের ডেভেলপমেন্ট হয়, বলা এবং শোনা দুটোই ডেভেলপ হয়। নাম্বার 13, মাদার টাং শুড বি ইউজড ইন ইংলিশ ক্লাস, নেভার অনলি ফর ক্লাসরুম, হোয়েন নিডেড, অলওয়েজ অনলি ফর এক্সামস। তাহলে মাতৃভাষা ইংরাজি ক্লাসে কখন ব্যবহার করা উচিত, অনলি ফর ক্ল্যারিফিকেশন হোয়েন নিডেড, শুধুমাত্র যখন বোঝার ক্ষেত্রে অসুবিধা বা কোনো ক্ষেত্রে ক্ল্যারিফিকেশন দরকার সেক্ষেত্রেই মাদার টাং ইউজ করা উচিত। নাম্বার 14, এ লার্নার সেন্টার্ড ক্লাসরুম ইজ ওয়ান হোয়ার টিচার ডমিনেটস, স্টুডেন্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট, স্টুডেন্টস রিমেন সাইলেন্ট, অনলি লেকচার মেথড ইজ ইউজড। তাহলে লার্নার শিশুকেন্দ্রিক বা লার্নার সেন্টার্ড ক্লাসরুম বলতে আমরা কি বুঝি, যেখানে স্টুডেন্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তাহলে নাম্বার বি। নাম্বার 15, রিডিং অ্যালাউড হেল্পস ইন ইমপ্রুভিং, অ্যালাউড রিডিং যাকে বলে মানে জোরে পড়া, সেটাকে সরস পাঠ আর কি, সেটাকে কী বলে, প্রোনাউন্সিয়েশন। রিডিং অ্যালাউড হেল্পস ইন প্রোনাউন্সিয়েশন, অনলি রাইটিং, অনলি গ্রামার, অনলি ভোকাবুলারি। তাহলে এটা কোনটা হবে, 15-এর এ, প্রোনাউন্সিয়েশনে হেল্প করে রিডিং অ্যালাউড। হুইচ ইজ এ প্রোডাক্টিভ স্কিল, দুটো প্রোডাক্টিভ স্কিল, দুটি রিসেপটিভ স্কিল, এর মধ্যে কোনটা প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল হলো স্পিকিং, রাইটিং এক্ষেত্রে নেই, সুতরাং এক্ষেত্রে নাম্বার সি, স্পিকিংটাই অ্যান্সার হবে। নাম্বার 17, দ্য পারপাস অফ এ লেসন প্ল্যান ইজ টু ওয়েস্ট টাইম, গাইড টিচিং সিস্টেমেটিক্যালি, ইমপ্রেস প্রিন্সিপাল, অ্যাভয়েড টিচিং। তাহলে লেসন প্ল্যানের কি কার্যকারিতা, এটা গাইড টিচিং সিস্টেমেটিক্যালি, তাহলে নাম্বার বি হবে। নাম্বার 18, পেয়ার ওয়ার্ক ইন ক্লাসরুম হেল্পস অনলি স্ট্রং স্টুডেন্টস, ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন ক্রিয়েটস নয়েজ অনলি, নো লার্নিং। তাহলে পেয়ার ওয়ার্ক মানে সহপাঠীরা যখন একসাথে কাজ করবে, এটা কোন ক্ষেত্রে সাহায্য করে, নাম্বার বি, ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন, এক্ষেত্রে সাহায্য করে। নাম্বার 19, হুইচ ম্যাটেরিয়াল মেক্স লার্নিং ইন্টারেস্টিং, অনলি টেক্সট বুক, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অনলি ব্ল্যাকবোর্ড, অনলি হোমওয়ার্ক। তাহলে কোনটা বেশি ইন্টারেস্টিং বলে, লার্নিংকে ইন্টারেস্টিং বেশি করে, তাহলে এটা হবে টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো মানে ক্লাসটাকে ইন্টারেস্টিং বেশি করে তোলে। ডায়াগনস্টিক টেস্ট ইজ ইউজ টু গিভ মার্কস, আইডেন্টিফাই লার্নার্স ডিফিকাল্টিস, পানিশ স্টুডেন্টস, প্রমোট স্টুডেন্টস। তাহলে ডায়াগনস্টিক টেস্ট কেন করা হয়, আইডেন্টিফাই লার্নার্স ডিফিকাল্টিস, লার্নারদের কী ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে সেটাই বের করার জন্যই ডায়াগনস্টিক টেস্ট করা হয়। আচ্ছা, এবার দ্বিতীয় সেটটা দেখা যাক। দ্বিতীয় সেটের প্রথম কোশ্চেনটা কি বলেছে, দ্য মেইন অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল। এলিমেন্টারি লেভেল মানে প্রাথমিক পর্যায়ে, এই এলিমেন্টারি লেভেলে ইংরাজি পড়ানোর উদ্দেশ্য কি, টু ডেভেলপ লিটারারি ক্রিটিসিজম, টু এনেবল লার্নার্স টু কমিউনিকেট এফেক্টিভলি, টু টিচ অনলি গ্রামার রুলস, টু প্রিপেয়ার ফর বোর্ড এক্সামস। এটাও মোটামুটি ওই একই অ্যান্সার হবে, এটাও নাম্বার হবে বি অ্যান্সারটা, টু এনেবল লার্নার্স টু কমিউনিকেট এফেক্টিভলি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিসেপটিভ স্কিল, নিম্নলিখিত স্কিলগুলির মধ্যে কোনটি রিসেপটিভ স্কিল। তাহলে রিসেপটিভ স্কিল আমরা কি জানি, যেটা আমরা লিসেনিং এবং রিডিং এই দুইটা হলো রিসেপটিভ স্কিল, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে সি, লিসেনিং, রিডিং নেই এক্ষেত্রে। নাম্বার 3, দ্য বেস্ট ওয়ে টু টিচ ভোকাবুলারি টু ইয়াং লার্নার্স ইজ, ইয়াং লার্নার যারা তাদেরকে ভোকাবুলারি শেখানোর সবচেয়ে সহজ
সবচেয়ে ভালো উপায় কোনটি? মেমোরাইজিং ডিকশনারি মিনিংস, ইউজিং ওয়ার্ডস ইন মিনিংফুল কনটেক্সট, অনলি ট্রান্সলেশন, গিভিং লং ওয়ার্ড লিস্টস। তাহলে এটার অ্যান্সার হবে বি, ইউজিং ওয়ার্ডস ইন মিনিংফুল কনটেক্সট। হ্যাঁ, মিনিংফুল রিয়েল লাইফ সিচুয়েশন বা মিনিংফুলভাবে যদি শব্দগুলোর ব্যবহার শেখানো হয়, তাহলেই সেটা ভালো করে মনে থাকবে এবং লার্নার সেটার ইউজও করতে পারবে। নাম্বার 4, এ টিচার ইউজেস পিকচার্স অ্যান্ড জেস্টার্স টু টিচ নিউ ওয়ার্ডস। দিস মেথড ইজ গামা ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, লেকচার মেথড, বাইলিঙ্গুয়াল মেথড। এটার অ্যান্সার হবে বি, ডাইরেক্ট মেথড। টিচার বিভিন্ন ছবি এবং জেস্চার ব্যবহার করে ডাইরেক্টলি যখন ইংরাজি ভাষায় কোনো কিছু শেখাবে, তখন বাচ্চারা ডাইরেক্ট শিখবে বিষয়টা, এবং এই পদ্ধতিটিকে বলা হয় ডাইরেক্ট মেথড। নাম্বার 5, হুইচ অ্যাপ্রোচ ফোকাসেস অন কমিউনিকেশন রাদার দ্যান গ্রামার। কোন অ্যাপ্রোচটা কমিউনিকেশনের থেকে গ্রামারের উপর বেশি গুরুত্ব দেয়? না, গ্রামারের চেয়ে কমিউনিকেশনের উপর বেশি গুরুত্ব দেয়। তাহলে এটার অ্যান্সার হবে বি, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এক্ষেত্রে মূল ফোকাস থাকে কমিউনিকেশনের উপরেই। রিয়েল লাইফ সিচুয়েশনে কীভাবে কমিউনিকেট করতে হবে সেটাই এই অ্যাপ্রোচের মাধ্যমে শেখানো হয়। রিডিং ফর জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ইজ কল্ড। জেনারেল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পড়া, শুধুমাত্র সাধারণভাবে কোনো একটা টপিককে পড়া, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্কিমিং। স্কিমিং মানে কি? স্কিমিং মানে হলো কোনো টেক্সটকে র্যাপিডলি পড়ে একটা ওভারঅল আইডিয়া নেওয়া, এটা হলো স্কিমিং। আর কোনো একটা বিষয়ের বস্তুকে একটা লাইনকে বারবার পড়ে পড়ে তার একটা অন্তর্নিহিত মানে খুঁজে বের করাটা হলো স্ক্যানিং। তো এক্ষেত্রে অ্যান্সার হবে 6-এর এ, স্কিমিং। ওভারঅল পড়াটাকে স্কিমিং বলা হয়। নাম্বার 7, স্ক্যানিং মিনস রিডিং ফর মেন আইডিয়া, রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন, রিডিং লাউডলি, রিডিং স্লোলি। তাহলে স্ক্যানিং এক্ষেত্রে হলো রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন। নাম্বার 8, হুইচ অ্যাক্টিভিটি ইমপ্রুভস লিসনিং স্কিল। কোন অ্যাক্টিভিটি লিসনিং স্কিল বাড়াবে? শোনার ক্ষমতা আর কি। স্টোরি টেলিং, কপিং নোটস, সাইলেন্ট রিডিং, এসে রাইটিং। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হবে হলো স্টোরি টেলিং। লিসেনিং স্কিল কোন অ্যাক্টিভিটির মাধ্যমে ভালো হবে? স্টোরি টেলিংয়ের মাধ্যমে, মানে গল্প শুনে শুনে লিসেনিং স্কিলটা বাড়বে। দ্য টিচার আস্ক স্টুডেন্টস টু এনাক্ট এ সিচুয়েশন ইন ক্লাস। এটা কি? দিস ইজ ডিবেট, রোল প্লে, ডিকটেশন, ট্রান্সলেশন। একজন টিচার স্টুডেন্টদেরকে বললো একটা সিচুয়েশনকে অ্যাক্ট করে দেখাতে, তো সেটা কি? রোল প্লে। অ্যাক্টিং করে দেখানোকে রোল প্লে বলে। তাহলে 9-এর হবে বি। নাম্বার 10, হুইচ ইজ দ্য মোস্ট সুইটেবল মেথড ফর টিচিং বিগিনার্স। বিগিনারদের জন্য কোন পদ্ধতিতে ইংলিশ শেখানো হবে? লেকচার মেথড, অ্যাক্টিভিটি বেসড মেথড, অনলি ট্রান্সলেশন, অনলি রাইটিং প্র্যাকটিস। নাম্বার 10-এর অ্যান্সার হবে বি নাম্বারটা, অ্যাক্টিভিটি বেসড মেথড। কারণ ইয়াং লার্নার্স যারা, তারা অ্যাক্টিভিটির মাধ্যমে বা গেমসের মাধ্যমে বেশি ইন্টারেস্ট খুঁজে পায় এবং এক্ষেত্রে পড়াশোনাটা মজাদার হয়। তাহলে ইয়াং লার্নারদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেথড হলো অ্যাক্টিভিটি বেসড মেথড। নাম্বার 11, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, অনলি ইন বোর্ড এক্সামস, আফটার স্কুল ক্লোজেস। তাহলে 11-এর অ্যান্সার হবে বি নাম্বার, ডিউরিং টিচিং লার্নিং প্রসেস। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্টের একটা পার্ট, যেটা একটা লেসন চলাকালীন নেওয়া হয়। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি হেল্পস ইন ইমপ্রুভিং অনলি রাইটিং, অনলি রিডিং, লিসনিং, স্পিকিং, অনলি গ্রামার। তাহলে এটার অ্যান্সার হবে লিসনিং এবং স্পিকিং। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কিসে সাহায্য করে? লিসনিং পাওয়ার বৃদ্ধিতে এবং স্পিকিং পাওয়ার বৃদ্ধিতে এটা সাহায্য করে। নাম্বার 13, এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মিনস all students speak one language, students speak different languages, only English is spoken, no language used. তাহলে নাম্বার 13-এর অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা, স্টুডেন্ট স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। যখন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ একটা ক্লাসে বলা হবে, তখনই সেটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হিসাবে বিবেচিত হবে। নাম্বার 14, দ্য রোল অফ টিচার ইন মডার্ন ক্লাসরুম ইজ অনলি লেকচারার, ফেসিলিটেটর অ্যান্ড গাইড,
ডিক্টেটর, এক্সামিনার অনলি। তাহলে মডার্ন ডেতে টিচারের রোলটা হলো 14 বি, ফেসিলিটেটর অ্যান্ড গাইড। নাম্বার 15, হুইচ ইজ নট অ্যান এফেক্টিভ টিচিং এইড? ফ্ল্যাশ কার্ডস, চার্টস, ব্ল্যাকবোর্ড, পানিশমেন্ট। তাহলে ডি, পানিশমেন্ট টিচিং এইড নয়, বাকিগুলো এফেক্টিভ টিচিং এইড। নাম্বার 16, এক্সটেন্সিভ রিডিং মিনস রিডিং ফর প্লেজার অ্যান্ড ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং, রিডিং ফর গ্রামার, রিডিং অনলি টেক্সট বুক, রিডিং ওয়ার্ড বাই ওয়ার্ড। তাহলে এক্সটেন্সিভ টিচিং রিডিং বলতে আমরা কি বুঝি? রিডিং ফর প্লেজার অ্যান্ড ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এক্সটেন্সিভ রিডিং মানে ফ্লুয়েন্টলি একটা গল্প পড়ে গেলাম শুধুমাত্র আনন্দের জন্য, সেটা হলো এক্সটেন্সিভ রিডিং। পিয়ার লার্নিং মিনস লার্নিং অ্যালোন, লার্নিং ফ্রম ফ্রেন্ডস, ক্লাসমেটস, লার্নিং ফ্রম টিভি, লার্নিং ফ্রম প্যারেন্টস অনলি। তাহলে পিয়ার লার্নিং মানে হলো 17 বি হবে, লার্নিং ফ্রম ফ্রেন্ডস, ক্লাসমেটস এক্সেট্রা। বন্ধুদের সাথে পড়াশোনা হলো পিয়ার লার্নিং। নাম্বার 18, হুইচ হেল্পস টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, রিসাইটেশন অ্যান্ড ড্রিলিং। এটাতে অ্যান্সার এটাই হবে, মানে প্রোনাউন্সিয়েশনে কোন কোন জিনিসটা হেল্প করে? রিসাইটেশন এবং ড্রিলিং মানে প্র্যাকটিস। 19, দ্য বেস্ট ক্লাসরুম এনভায়রনমেন্ট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ফিয়ারফুল, ফ্রেন্ডলি অ্যান্ড ইন্টারেক্টিভ, সাইলেন্ট অনলি, স্ট্রিক্ট অ্যান্ড রিজিড। তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের ক্ষেত্রে কোন ধরনের ক্লাসরুম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটার অ্যান্সার হবে বি, ফ্রেন্ডলি এবং ইন্টারেক্টিভ। সেটা অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে অ্যাটমসফিয়ার, এবং ক্লাসটা যাতে শুধু টিচার কথা না বলে, টিচারের সাথে যেন স্টুডেন্টরাও ইন্টারাকশন করে। নাম্বার 20, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট রেফার্স টু। পোর্টফোলিও অ্যাসেসমেন্ট বলতে কী বোঝায়? ফাইনাল এক্সাম মার্কস, কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক ওভার টাইম, অনলি ওরাল টেস্ট, অনলি রিটেন টেস্ট। তাহলে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট বলতে বোঝায় বি নাম্বারটা, কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক ওভার টাইম। প্রোগ্রেস, এটা কি স্টুডেন্টদের প্রোগ্রেস বিচার করে, বিভিন্ন প্রজেক্ট, রাইটিং ইত্যাদির উপর ভিত্তি করে একটা স্টুডেন্টের কীরকম প্রোগ্রেস হলো সেটা ওই পোর্টফোলিও অ্যাসেসমেন্টের মাধ্যমে বিচার করা হয়। তাহলে 20 অ্যান্সার হবে বি। তাহলে এই ছিল দুটো প্র্যাকটিস সেটের বিষয়ে আলোচনা। এ ধরনের প্রশ্নই তোমাদের বিভিন্ন সিটেট অথবা টেটে সেগুলো সেট হবে। এই রকম প্র্যাকটিস তোমরা মাঝে মধ্যেই করলে কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হবে না, এবং একটা আইডিয়া তোমাদের মাথায় তৈরি হবে।